আজ সকাল থেকেই সিটুর ডাকে কলকাতায় ধর্মঘটে অ্যাপ ক্যাবের একাংশ। 12 ঘন্টা ধর্মঘটের জেরে সকাল থেকেই রাস্তায় অ্যাপ ক্যাবের সংখ্যা অনেকটাই কম। ক্যাবের জন্য লম্বা লাইন দিকে দিকে। আমি সরাসরি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে যাব। আমার সঙ্গে আমার সহকর্মী সুচরিতা রয়েছেন সেখান থেকে। সুচরিতা, শিয়ালদা স্টেশনের বাইরে বহু সংস্থার অ্যাপ ক্যাবগুলো দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে আজ কি ছবি? যাত্রীরা কি গাড়ি পাচ্ছেন পর্যাপ্ত? দেখো, আজকে আমরা জানি যে সমস্ত যে অ্যাপ ক্যাবগুলো আছে, যেগুলো প্রাইভেট অ্যাপ ক্যাব, সেগুলো কিন্তু 6 ঘন্টা ধর্মঘট ডেকেছে এবং তার ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে যারা দূরপাল্লাতে আসছে, মানে অর্থাৎ দূরপাল্লা ট্রেনে করে যারা এসে পৌঁছচ্ছে। অনেকেই জানেনই না যে আজকে এই ধর্মঘট রয়েছে এবং সেই কারণে এখানকার যে ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে বা যাত্রী সাথী, তারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাড়ি দিতে পারছে না এবং তার ফলে প্রায় 3 গুণ 4 গুণ টাকা চাইছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব, কারণ সমস্ত যারা যাত্রীরা তারা ভীষণ বিরক্ত হয়ে আছে। একটু যদি বলেন যে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন গাড়ির জন্য? মোটামুটি হয়ে গেছে, আধ ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা বেশি টাকা চাইছে, সমস্যা কি? অনেকটাই সমস্যা হচ্ছে। যেমনি ধরুন, মোটামুটি এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য যেখানে মোটামুটি 500-400 টাকায় চলে যেত, সেখানে 1000-1200 টাকা চার্জ করছে। আর আমি এই জিনিসটা কলকাতা শহরে দেখতে পেয়েছি। মানে আমি দিল্লিতে থাকি, বাট আমার বাড়ি শান্তিপুর। দিল্লিতেও এতটা চার্জ করে না যতটা চার্জ কলকাতায় করছে। আজ কলকাতায় আরেকটা জিনিসের প্রবলেম আছে, এটা আমি সরকারকে অনুরোধ করব, কারণ এখন যেহেতু নতুন সরকার গঠন হয়েছে কলকাতাতে, ক্যাবওয়ালারা মানে মেনলি সব সময় এক্সট্রা চার্জ করে। 100, 150, 200 যা অ্যাপে দেখাবে তার থেকে ওনারা রিকোয়েস্ট করে দিদি বা দাদা একটু ধরে দেবেন। কিন্তু আজকে তো ধরুন ক্যাবের যারা, তারা তো আজকে ধর্মঘট ডেকেছে, ফলে আজকে কি হয়রানি আরও বেশি হচ্ছে? অনেক বেশি। আমরা ট্রেন থেকে নেমেছি 10টা, এখন বাজে 10:45। এখনো পর্যন্ত পান না। দেখো, এইরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে অনেকে আছে অসুস্থ মানুষকে তারা এসে দেখাতে, ডাক্তার দেখাতে এসছে। কেউ হয়তো ট্রেনে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে এবং ঘন্টার পর ঘন্টা তারা এখানে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু এতটাই বিরক্ত যে সংবাদ মাধ্যমের সঙ্গে তারা কথা বলতে ইচ্ছুক না। তারা বলছে যে এইভাবে প্রত্যেকবার এরকম নাজেহাল হয়। আমি একটু কথা বলার চেষ্টা করব। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আধ ঘন্টা। রাজধানীতে এসছি, যাত্রী সাত্রী ওরবার কিছুই নেই। কাউন্টারে বলছে ওটিপি পেলেও কিছু পাবেন না, 800-1000 টাকা হলে ছোট ছোট জায়গায় যাবে, সব শাটালে যাচ্ছে। বুঝতেই পারছো যে হয়রানি চূড়ান্ত। বয়স্ক মানুষ তারা অপেক্ষা একেবারেই করছে। সুচরিতা, সপ্তাহের প্রথম কাজের দিনে এইভাবে অ্যাপ ক্যাব ধর্মঘটের ফলে যাত্রীরা যে একেবারে ব্যাপক সমস্যায় পড়েছেন সেটা তাদের বক্তব্য থেকে স্পষ্ট। ধন্যবাদ তোমায়। ক্যাব তো একদমই পাওয়া যাচ্ছে না আজকে, আর পাওয়া গেলেও অনেক হাই রেট চাইছে, অ্যারাউন্ড 2000 এখান থেকে যাওয়ার জন্য। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি স্ট্রাইক মানে তো বিশাল অসুবিধারই ব্যাপার, কারণ এটা পিক টাইম মানুষের যাতায়াতের। অলমোস্ট 1500-2000 টাকা বেশি যাচ্ছে সবার। একটা ক্যাব হয়েছিল, সেটা হওয়ার পরে আমাকে সে বলছে এক্সট্রা চার্জেস লাগবে। এবার কত লাগবে? 1000 টাকা মতন এক্সট্রা লাগবে। এবার সেটা একটা প্রবলেম তো ক্রিয়েট এখন করছে। এখন কিছু করার নেই, আমাকে যদি জয়েন করতে হয় অফিস গিয়ে, তো আমাকে সেটা বিয়ার করতেই হবে, কিছু করার নেই। সমস্যা 3-4টে অ্যাপ ক্যাব আছে, তো 2-3জন নিচ্ছিল না লাইন, তারপর অন্যটা নিল। তো যারা নিচ্ছে একটু রেটটা বেশি চাইছে, 30-40 এরকম 50 বেশি চাইছে। আমার দাঁড়িয়ে থাকা কম করে 20 মিনিট তো হয়ে গেল, ওটাই দেখছি গাড়ি খুব কম আছে। हाँ 10 मिनट हुआ है। 10 मिनट टैक्सी नहीं मिल जाएगा? टैक्सी तो ऐसे नॉर्मली ले रहा है बुकिंग में। आज तो ओला उबर का स्ट्राइक है। हम लोग तो मालूम नहीं था। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital.
এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স। ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথা ও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক, সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।